এখন কোথায় আছি বলুন তো? এখন যেখানে আছি সেটা কিন্তু একদম দর্শনীয় স্থান হয়ে গিয়েছে, বিশেষ করে 2011 সালের পর থেকে। যেখানে আছিস সেই মন্দিরের নাম দেউড়ি মন্দির, দেউড়ি মাতার মন্দির, এবং রাঁচি থেকে 55 কিলোমিটার দূরত্বে এই মন্দির। কেন বিখ্যাত সেটাও বলে দিচ্ছি। মহেন্দ্র সিং ধোনি, আমরা জানি 2011 সালের সেই 2রা এপ্রিলের মায়াবী মুম্বাইয়ের রাত, কুলশেখরের বলে 6 মারলেন মহেন্দ্র সিং ধোনি এবং ভারত 28 বছর পর বিশ্বকাপ জিতল। এবং তারপরে কি হলো? তারপরে শেষ রাতে আমরা দেখলাম মহেন্দ্র সিং ধোনি মস্তক মুন্ডন করে ফেললেন, এবং পরের দিন সকালে যে চিত্রটা, মানে মহেন্দ্র সিং ধোনিকে আমরা যেভাবে দেখেছি, অনেকেই কিন্তু অবাক হয়ে গেছে। এবং কেন মস্তক মুন্ডন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি? তার কারণ হচ্ছে এই যে দেউড়ি মন্দির, এখানে এসে মানসিক করেছিলেন যে বিশ্বকাপ জিতলে মস্তক মুন্ডন করব, এবং শেষমেশ তিনি করলেন। এবং সেই চিত্র একদম সেই সময় মিডিয়াতে ভাইরাল। 2011 বলে বলছি না, রাঁচিতে মহেন্দ্র সিং ধোনি থাকলে এই মন্দিরে কিন্তু একবার হলেও দর্শন করেন। দিন 15-20 আগেও মহেন্দ্র সিং ধোনি এই মন্দিরে এসে দর্শন করে গেছে, হয়তো আবার নতুন করে কিছু মানসিক করছেন। আমরা জানি যে সামনে আইপিএল, এবং হয়তো শেষ আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, তাই শেষবারের মতো কি আরও একবার আইপিএল ট্রফিটা উঠবে এমএসডির হাতে, সে মানসিক কি করে গেলেন মহেন্দ্র সিং ধোনি। আপনি যদি মহেন্দ্র সিং ধোনি না হন তাহলেও আসতে পারেন এই মন্দিরে, এবং অবশ্যই আপনাদের যা মনোবাঞ্ছা অবশ্যই আপনারা বলতে পারেন দেউড়ি মাতাকে। যারা ক্রিকেট আমরা কভার করি এবং যারা এই টেস্ট ম্যাচ, বিখ্যাত টেস্ট ম্যাচ, ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ কভার করেছি, তারাও কিন্তু একবার এসে দেউড়ি মাতার দর্শন করে গেলাম। এবং অবশ্যই বলবো যে আপনারাও আসুন এবং এসে এখানে সেই জায়গাটা নিজের চোখে দেখুন, যেখানে মহেন্দ্র সিং ধোনি মানসিক করেছিলেন, এবং নিজেদের যদি কিছু চাওয়া পাওয়া থাকে সেটাও কিন্তু মাতা দেউড়িকে বলতে পারেন। এখানেই শেষ করছি, এবং আরও যা যা স্টোরিজ থাকবে রাঁচির আনাচে কানাচে অবশ্যই তুলে ধরব।